আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন। কথা ঠিক? ছোট হাসান ছোট হুসাইন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, না আমরা কিন্তু আপনার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ছোট হুসাইন ডাক দেয়, নবী বলে হুসাইন কেমনে বড়? হুসাইন বলে, না ও নানা বড় বলো, নানা তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে হুসাইন আমার নানার নাম ওয়াহাব জহুরি। হুসাইন বলে, নানা গো বলো বলো নানা তোমার নানা জাহান্নামী না জান্নাতি? রাসূল বলেন, হুসাইন আমার নানা জাহান্নামী কি জান্নাতি আমি যেটা বলতে পারবো না, জানেন কে? হুসাইন দেখতে বলে, নানা ও নানা বলো বলো নানা আমার নানার নামটা কি? একটা আওয়াজ দিয়ে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতেন, হুসাইন তোমার নানার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন কথা শুনে ছোট্ট হুসাইন ডাকে, নানা আমার নানা সমস্ত নবী কোলের শিরোমণি। আমার নানা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে পাওনা রাখবে, জান্নাতে না যাবে, আমার নানার আগে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নানা বড় বড় নানা, নানার দিকে কে বড়? সুবহানাল্লাহ বলবেন না? ও নানা নানার দিকে কিন্তু আমি হুসাইন বড়। নবী যে মাথা শোনান সুবহানাল্লাহ। ও নানা এইবার বলবো নানা তোমার বাবার নামটা কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। নানা গো বলো তোমার আব্বা জাহান্নামী না জান্নাতি? নবী বলে, হুসাইন আমি তো জানি না আমার বাবা জাহান্নামী না জান্নাত, আমি বলতে পারি না, পারেন কে? হুসাইন বলে, নানা এইবার বলো তাহলে আমার বাবার নামটা কি? হযরত হুসাইনের জন্য রাসূল বলেন, হুসাইন রে তোমার তোমার আব্বার নাম হলো আলী, যারে গোটা পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ পাক বানিয়েছে। ও নানা বলো বলো নানা আমার বাবা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ নবী বলে, হুসাইন ও হুসাইন হুসাইন এই পৃথিবীতে আমার আল্লাহ আশায় মুবাশশারাত 10 জন জান্নাতের সনদপ্রাপ্ত আল্লাহ তাদেরকে বানাইছিল। তাদের মধ্যে তোমার বাবা হলো, তোমার বাবার নামটা আমার আল্লাহ 4 নম্বরে লিখে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? ও নানা তাহলে বলো বলো নানা আমি কিন্তু বাপের দিকে আমি বড়। সুবহানাল্লাহ বলবেন না? নানা বলো ও নানা তোমার, ও নানা এবার বলো গো নানা তোমার মায়ের নামটা কি? বলে আমার মায়ের নাম হলো আমিনা। নানা বলেন তো দেখি আপনার মা জাহান্নামী না জান্নাতি? নবীজি বললেন, ও ও হুসাইন আমি তো জানি না আমার মা জাহান্নামী কি জান্নাতি, আমার আল্লাহ জানে। আল্লাহ নবীর সাহাবী নাতি হুসাইন ডাকে, নানা নানা বলো বলো গো নানা আমার মায়ের নামটা কি? কষ্ট হয়? ও হুসাইন তোমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতিমা। নাতি হাসান আর হুসাইন ছোট্ট 2 ভাই। আল্লাহ নবী এই হুসাইন ডাকে, নানা গো বলো বলো নানা আমার মা জাহান্নামী না জান্নাতি? রাসূল বলল, হুসাইন তোমার নানা তোমার মা খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত নারীদের সন্তানই তোমার মা ফাতিমা। চলে চলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। ও নানা নানার দিকে আমি বড়, বাবার দিকে আমি বড়, নানার মায়ের দিকে আমি বড়। ও নানা এইবার আমাদের 2 ভাইকে আপনি ঘুরাই সরা। ছোট্ট হাসান হুসাইন নাতি নাই না নানার কাছে বাইনা ধরেছে। আমার ভাইরা আপনার নাতি থাকলে আপনার কাছে যদি বাইনা ধরে সেগুলো কি আর লাগে কি লাগে না?
আরো জোরে বলেন। নবীর পকেটে টাকা নাই, কি দিয়ে নবী ঘোড়ায় চড়াবে? নবীর পকেটে টাকা নাই আমার ভাইয়ের, সম্মাদ ভাইয়ের। নবীজি দুইখানা হাত মাটির সঙ্গে লাগাই দিলেন, দুইটা পা মাটির সঙ্গে লাগাই দিলেন। দেখতে হবে না, হাসান আর হুসাইন নবীর পিঠের উপরে চড়লেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হুসাইন বলে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত নানা নাতির সম্পর্ক এরকম থেকে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন নেমে বলে নানা ঘোড়ায় চললাম, এইবার নানা বলো আমি ভালো না আমার হুসাইন ভালো? আমি ভালো না আমার ভাই হাসান ভালো? আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার বোনেরা, আল্লাহর কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত থাক। আমরা কোরআন শুনবো, কথা ঠিক কিনা বলেন? হাসান কি বলছে, হুসাইন কি বলতেছেন? না আমি ভালো না হুসাইন ভালো? বাইনা ধরেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? এই কোরআনের মাহফিল সাজিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের জন্য। কোরআনের কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন যেন আপনাদের জন্য সাক্ষী হয়ে যায়। জোরে বলুন আমিন। আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় ভাইরা হুসাইন বানালো, আরো নবী বললেন দুইটা সেট চলেট নিয়ে আসা হলো। নবী বললেন আমার নামটা লেখা হলো। দুই ভাই সেট জমা দিলেন। নবী বললেন তোমরা দুই ভাই ভালো। হুসাইন বলে হবে না, হবে না। ও না না, বলো বলো কে ভালো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী নিজ থেকে কোনো কথা বলতেন না, নবীজি চুপ করে আছেন। আল্লাহ বলেন জিবরাইল রে আমার জান্নাত থেকে একটা জান্নাতি ফল নিয়ে যা। আল্লাহ জান্নাতি ফল নিয়ে আমার নবীর হাতে খায় দে, আর ফলটা দুই ছেলেদের মাঝখান থেকে ছেড়ে দিতে বল। আমার নবী আমি আল্লাহ ফায়সালা নবীকে দিয়ে দেব। সম্মানিত ভাইরা, নবীজির কাছে জিবরাইল আসলেন, ফলটা দিলেন, সামনে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফল দুই আলাদা হয়ে গেল। হাসানের দিকে যে অংশ গেল ওই সবুজ, ওই ফলটা হয়ে গেল সবুজ। আল্লাহ হুসাইনের দিকে যে অংশ গেল হয়ে গেল লাল। নবীজি বললেন জিবরাইল আমার হাসানের দিকে যে অংশ গেল সবুজ হলো, আর আমার হুসাইনের দিকে যে অংশ গেল লাল হয়ে গেল। কারণ কি? আল্লাহ নবীকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইনের দিকে যে অংশটা ফল গেল, কাফেরদের ষড়যন্ত্র মোকাবেলায় করে তাকে বিষ পান করার লাগবে। যখন বিষ পান করে মারা যাবে তার শরীরটা হয়ে যাবে সবল। আর হুসাইন, আপনার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। নবীজির দুচোখের কোণে তাই নবী ডাক দেয় জিবরাইল আমার হুসাইন বড় কষ্ট পাবে নাকি? ও হুসাইন আমার, ও জিবরাইল আমার হুসাইন বুঝি সেই দিন বড় কষ্ট পাবে। হযরত জিবরাইল বলেন নবী গো আপনার হুসাইন শুধু কষ্ট পাবে না, আপনার হুসাইনকে তো মারা হবে। বুকের ভিতরে এক এক করে প্রায় 70টা তীর তার মারা হবে। ও মুসলমান, আল্লাহ কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আজকে কোরআনের মাহফিল শুরু আমরা সকলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তাই তো হাত তুলে আল্লাহর দরবারে একটু জানাই দিন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই মাহফিলে একটা খরচ খরচার একটা ব্যাপার সবার আছে না নাই? কোরআনের মাহফিলে খরচের একটা ব্যাপার আছে আমার ভাইরা।